ওং শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অযোধ্যাকাণ্ড। তর্কজ ও ধনুর্বাণ নিয়ে মহাবীর প্রাণেশ্বর ও প্রিয় দেবর আমার সঙ্গেই আছেন। তাই আমার পথের ক্লান্তি নেই, ভ্রান্তি নেই, মনে দুঃখ নেই। তাই আমার জন্য আপনারা কেন শুধু শুধু চিন্তা করছেন? সীতাদেবীর শান্ত ও সুশীতল বক্তব্য শ্রবণ করে সুমন্ত মণিহারা ফণিসম বিহ্বল হয়ে পড়লেন। তার দর্শন, শ্রবণ আদি ইন্দ্রিয় সকল যেন কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিল। তিনি অতিশয় ব্যাকুলতা হেতু কথা বলতে পারছিলেন না। এইবার শ্রীরামচন্দ্র মন্ত্রী সুমন্তকে বহুভাবে সান্ত্বনা প্রদানের চেষ্টা করলেন, কিন্তু অন্তরের দহন প্রশমিত কিছুতেই হচ্ছিল না। সঙ্গে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রী অনেক চেষ্টা করলেন, যুক্তি দিলেন, কিন্তু রঘুনন্দন শ্রীরামচন্দ্র সেই যুক্তিসমূহের যথোচিত উত্তর প্রদান করলেন। শ্রীরামচন্দ্রের আদেশ অমান্য করা যায় না, কর্মের গতিও পরিবর্তন করা যায় না। তাই শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষ্মণ ও সীতাদেবী চরণে মস্তক অবনত করে সুমন্ত বিষণ্ণ চিত্তে ফিরে চললেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে ফিরে চলেছে। সুমন্তের রথ অযোধ্যার দিকে যাত্রা করল। শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে রথের অশ্বগণ বিষাদে ডেকে উঠল। নিষাদগণ, যারা এতক্ষণ দর্শক মাত্র ছিল, বিষাদগ্রস্ত হয়ে শিরে করাঘাত করে দুঃখ করতে লাগল। যার বিরহে পশুগণও এরূপ বিষাদগ্রস্ত হয়ে পড়ে, তার অবর্তমানে প্রজা, মাতা ও পিতার জীবিত থাকা কত কষ্টকর। শ্রীরামচন্দ্র সুমন্তকে ফিরে যেতে বাধ্য করলেন। অতঃপর তিনি গঙ্গা নদীর তীরে উপনীত হলেন। শ্রীরামচন্দ্র কেবটের কাছে পারাপারের জন্য নৌকা চাইলেন, কিন্তু সে নৌকা আনতে চাইছিল না। সে বলতে লাগলো, আপনার মর্ম আমি জানি। লোকে বলে আপনার পাদ পদ্মরজতে নাকি মানুষ সৃষ্টি করবার ক্ষমতা বর্তমান। তার স্পর্শ লাভ করেও তো প্রস্তরখণ্ড সুন্দরী নারীতে পরিণত হয়ে গিয়েছিল। আর আমার নৌকা তো কাঠের। কাঠ তো প্রস্তর থেকেও শক্ত হয় না। আমার নৌকা মণিপত্নী অহল্যা হয়ে যাবে, আর আমি নৌকা হারিয়ে সর্বশান্ত হয়ে যাব, অথবা পথ আটকে যাবে। তাতে আপনার ওপারে যাবার পথও বন্ধ হয়ে যাবে, আর আমার রুজি রোজগারও লাটে উঠবে। আমি এই নৌকা পারাপার করে পরিবারের ভরণ পোষণ করি। অন্য কোনো পেশার কথা আমার জানা নেই। হে প্রভু, যদি আপনি ওপারে গমন করতে সত্যই আগ্রহী হন, তাহলে তো আপনাকে আপনার পাদ পদ্ম প্রক্ষালন করে দেওয়ার অনুমতি দিতে হবে। আমি আপনার পাদ প্রক্ষালন করে নৌকায় করে ওপারে পৌঁছে দেব, আর আপনার কাছ থেকে কিছু নেবও না। হে শ্রীরামচন্দ্র, আপনার ও মহারাজ দশরথের নামে শপথ করে বলছি যে আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্য। হে তুলসীদাসের নাথ, হে কৃপালু, শ্রীলক্ষ্মণ যদি আমাকে শরাঘাতও করেন, তবুও আমি আপনার পাদপ্রক্ষালন না করে নৌকায় উঠতে দেব না। কেবটে প্রেম সিঞ্চিত বিচিত্র সব কথা শ্রবণ করে করুণাধাম শ্রীরামচন্দ্র ও সীতাদেবী লক্ষ্মণের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্র মৃদু হেসে কেবটকে বললেন, ভাই, তাই হোক, তুমি তোমার নৌকা রক্ষা করো। তাড়াতাড়ি জল এনে পাদ প্রক্ষালন করে ফেলো, বিলম্ব হয়ে যাচ্ছে। ওপারে তো পৌঁছে দাও। একবার যার নাম স্মরণ করলেই মানব ভবসাগর অতিক্রম করে যায়, আর যিনি বামন অবতারে তিলককে 3 পা থেকে ছোট বলে প্রমাণ করে দিয়েছিলেন, সেই কৃপালু শ্রীরামচন্দ্র গঙ্গা নদী পারাপার করবার জন্য কেবটকে অনুরোধ করছেন। শ্রীপ্রভুর কথা শুনে গঙ্গাদেবীর বুদ্ধি মোহগ্রস্ত হলো। তিনি সাক্ষাৎ শ্রী ভগবান স্বয়ং, আর উপরে যাওয়ার জন্য কেবটের কাছে অনুরোধ করছেন। কিন্তু কাছে গিয়ে নিজ জন্মস্থান পদনখদল দেখেই তাকে চিনতে পেরে দেবনদী গঙ্গা উৎফুল্ল হয়ে উঠলেন। তিনি বুঝলেন যে
শ্রী ভগবান এখন নরলীলা করছেন তার মোহ চলে গেল। তিনি শ্রীপাদের স্পর্শ লাভ করে ধন্য হয়ে যাবেন মনে করে আনন্দে ডগমগ হয়ে গেলেন। কেবট শ্রীরামচন্দ্রের অনুমতি লাভ করে কাষ্ঠ নির্মিত পাত্রে জল ভরে নিয়ে এলো। পরমানন্দে প্রেম অনুরাগে রঞ্জিত হয়ে কেবট শ্রী ভগবানের পাদপদ্ম প্রক্ষালনে প্রয়াসী হল। এই দৃশ্য দেখে দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর বলতে লাগলেন যে কেবট সম পুণ্যবান বিরল। পাদ প্রক্ষালন করে কেবট সপরিবারে সেই পাদদক ধারণ করল। অতঃপর সেই পুণ্য দ্বারা নিজ পিতৃপুরুষদের ভবসাগর অতিক্রম করিয়ে তারপর শ্রী প্রভু রামচন্দ্রকে নৌকায় বসিয়ে গঙ্গা নদী পার করিয়ে দিল। নিষাদরাজ ও শ্রীলক্ষণ সহিত সীতাদেবী ও শ্রীরামচন্দ্র নৌকা থেকে নেমে গঙ্গার বালির উপর দাঁড়ালেন। তখন কেবট তাকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করল। তাকে দণ্ডবৎ প্রণাম করতে দেখে শ্রীপ্রভুর মনে হলো যে একে তো কিছু দেওয়া হলো না। পতির অন্তরের কথা সীতাদেবীর অজানা রইল না। তিনি আনন্দে তার রত্নমণ্ডিত অঙ্গুরীও খুলে দিলেন। কৃপালু শ্রীরামচন্দ্র কেবটকে তা পারানি দিতে চাইলেন। কেবট ব্যাকুল হয়ে তার পায়ে পড়ল। সে বলল, হে নাথ, আজ আমি এমন কোনো বস্তু নেই যা পাইনি। আজ আমার অভাব, অভিযোগ, দারিদ্র্য সব মুছে গিয়েছে। আমি তো বহুদিন ধরেই পারানি পেয়ে আসছি। আজ বিধাতা আমাকে অপরিমাণ পারানি প্রদান করেছেন। হে নাথ, হে দীনবন্ধু, আপনার কৃপায় এখন আমার কিছুই প্রয়োজন নেই। প্রত্যাগমনের সময় আপনি আমাকে যা দেবেন তা আমি মাথায় করে রাখব। প্রভু শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষণ ও সীতাদেবী সাগ্রহে কেবটকে কিছু দিতে চাইলেন, কিন্তু তাকে রাজি করানো সম্ভব হলো না। তখন করুণাময় ভগবান শ্রীরামচন্দ্র তাকে নির্মল ভক্তির বর দিয়ে বিদায় দিলেন। তখন রঘুকুলনাথ শ্রীরামচন্দ্র গঙ্গা স্নান করে বালির শিবলিঙ্গ গড়ে শিব পূজা করে দেবাদিদেবকে প্রণাম নিবেদন করলেন। সীতাদেবী হাত জোর করে গঙ্গাদেবীকে প্রণাম করে বলেন, হে মাতা, আমার মনোরথ পূর্ণ করো। আমি যেন পতিদেবতা ও দেবরকে সঙ্গে নিয়ে সকুশলে ফিরে এসে তোমার পূজা করি। সীতাদেবীর প্রেম ও রস সিঞ্চিত নিবেদনে গঙ্গা দেবীর নির্মল বাড়ি থেকে দৈববাণী হলো, হে রঘুবীর প্রিয়া সীতাদেবী, শোনো, জগতে এমন কে আছে যে তোমার মহিমা জানে না? তোমার কৃপা কটাক্ষে লোকপাল হতে সময় লাগে না। সিদ্ধি সকল তো তোমার সম্মুখে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। তোমার বিনয় প্রদর্শন আমার উপর কৃপাবর্ষণ ছাড়া আর কিছুই নয়, তা আমার পরম সৌভাগ্য বলে মনে করি। তবুও হে দেবী, আমি আমার কল্যাণের জন্যই তোমাকে আশীর্বাদ দান করছি। তুমি তোমার প্রাণনাথ ও দেবরকে নিয়ে সকুশলে অযোধ্যায় প্রত্যাগমন করবে। তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে আর তোমার সুযশ জগতে ছড়িয়ে পড়বে। মঙ্গল বিগ্রহ গঙ্গা মাতার আশীর্বচন শুনে আর দেব নদীকে অনুকূল দেখে সীতাদেবী আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। এবার প্রভু শ্রীরামচন্দ্র নিষাদরাজ গুহকে বলেন, ভাই আমার, এবার ঘরে ফিরে যাও। কথা শুনেই আসন্ন বিচ্ছেদ কল্পনা করে নিষাদরাজ গুহক বিশুষ্ক বদন হয়ে পড়ল। তার হৃদয়ে বিচ্ছেদ বেদনার কষ্ট হতে লাগলো। গুহক তখন হাত জোর করে অতিশয় দিনহীনভাবে নিবেদন করল, হে রঘুকুল রত্ন, আমার নিবেদন একটু শুনুন। আমি আপনার সঙ্গে আরও কিছুদিন থাকবার সুযোগ পেলে পথপ্রদর্শন ও সেবা করবার চেষ্টা করব। হে রঘুনাথ, আপনি যেখানে বনে বাস করবেন আমি সেখানে উত্তম পর্ণকুটি রচনা করে দেব। আপনার নামে শপথ করে বলছি যে আপনার আজ্ঞা অনুসারেই আমি কার্য করে যাব। তার স্বাভাবিক প্রীতি অবলোকন করে শ্রীরামচন্দ্র তাকে সঙ্গে নিতে রাজি হয়ে গেলেন। গুহক তখন আনন্দমগ্ন হয়ে গেল। অতঃপর গুহক সঙ্গের আত্মীয় স্বজনদের ডেকে তাদের পরিতোষ সহকারে বিদায় দিল। তখন প্রভু শ্রী রঘুনাথ গণেশ ও মহাদেবকে স্মরণ করে ও গঙ্গা নদীকে প্রণাম করে সখা নিষাদরাজ
অনুজ শ্রীলক্ষণ ও সীতাদেবীকে সঙ্গে নিয়ে বন অভিমুখে এগিয়ে গেলেন। সেই রাত্রি তরুতলে কাটল। শ্রীলক্ষণ ও সখা গুহক তার বিশ্রামের সুব্যবস্থা করে দিলেন। অতঃপর প্রাতকালে প্রভু শ্রীরামচন্দ্র প্রাতক্রিয়া সম্পন্ন করে তীর্থরাজ প্রয়াগ দর্শন করলেন। সে তীর্থরাজের মন্ত্রী হল সত্য, প্রিয়তমা পত্নী শ্রদ্ধা আর হিতৈষী মিত্র বেণী মাধব সম। চতুর্বর্গ সম্পদে অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তার ভাণ্ডার পরিপূর্ণ হয়েছিল। সেই পুণ্যভূমি সে রাজার সুন্দর রাজত্ব। প্রয়াগক্ষেত্রই দুর্গম, সুদৃঢ় ও সৌন্দর্যে পরিপূর্ণ গড়, যা স্বপ্নেও শত্রু দখল করবার চেষ্টা করতে সাহস পায় না। সমগ্র তীর্থই যুদ্ধে সুনিপুণ বীর সৈনিকসম, যা পাপ সৈন্যকে পর্যুদস্ত করতে সক্ষম। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনক্ষেত্র সঙ্গমেই সেই রাজার অতি সুশোভন সিংহাসন। অক্ষয় বট হল রাজচ্ছত্র, যা মণিমনকেও মোহিত করতে সক্ষম। শ্রী যমুনার শ্যামবাড়ি ও শ্রীগঙ্গার শ্বেতবাড়ি সে রাজার চামর, যা দর্শন করলেই দুঃখ ও দারিদ্র্য ভয়ে পলায়ন করে। সুকৃতি সম্পন্ন পুণ্যাত্মা সাধুগণ সেই তীর্থরাজের সেবায় নিত্যযুক্ত থাকেন আর সকল মনোরথ পূর্ণ করেন। বেদ ও পুরাণে সকল বন্দীরূপে সেই প্রয়াগরাজের নির্মল গুণ সংকীর্তন করতে থাকেন। কলুষপুঞ্জ কুঞ্জর বধে সমর্থ মৃগরাজ প্রয়াগরাজের প্রভাব, মহত্ব ও মাহাত্ম্যকে কে বর্ণনা করতে পারে? এই মনোরম তীর্থরাজ দর্শন করে সুখসাগর রঘুকুলপ্রবর শ্রীরামচন্দ্র সুখানুভূতি লাভ করলেন। তিনি নিজ সুখে তীর্থরাজের মহিমা সীতাদেবী, শ্রীলক্ষণ ও সখা গুহককে সংকীর্তন করলেন। তদনন্তর তিনি প্রণাম নিবেদন করে বন ও উপবন দর্শন করতে তীর্থ দর্শনে এগিয়ে চললেন। এইভাবে শ্রীরামচন্দ্র স্বয়ং এসে সেই ত্রিবেণী সঙ্গম দর্শন করলেন, যা স্মরণ করলেই সর্বতোভাবে মঙ্গল প্রদান হয়ে থাকে। অতঃপর আনন্দ সহকারে ত্রিবেণী সঙ্গমে স্নান করে তিনি মহাদেবের পূজা করলেন ও যথাবিধি তীর্থ দেবতাদেরও পূজা করলেন। স্নান ও পূজা সমাপনান্তে প্রভু শ্রীরামচন্দ্র ভরদ্বাজ মুনির আশ্রমে উপনীত হলেন। তিনি মুনিবরকে দণ্ডবৎ প্রণাম করতে মুনি তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। মুনির আনন্দ বলে বোঝানো সম্ভব নয়। তিনি যেন ব্রহ্মানন্দ রাশি লাভ করেছেন। তখন মুনিবর ভরদ্বাজ শ্রীরামচন্দ্রকে আশীর্বাদ দিলেন। এই মনে করে তার বুক আনন্দে ভরে উঠল যে বিধাতা যেন সেদিন তার সমস্ত সঞ্চিত পুণ্য রাশিকে সম্মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। কুশল বিনিময়ের পর মুনিবর শ্রীরামচন্দ্রকে বসবার আসন দিলেন আর অতিশয় প্রীতি সহকারে তার পূজা অর্চনা করলেন। পূজা অর্চনার পর মুনিবর অমৃতসম সুমিষ্ট উত্তম ফল, মূল, কন্দ, অঙ্কুর আদি দ্বারা অতিথি সৎকার করলেন। শ্রীরামচন্দ্র সেই সকল অতি উত্তম ফলমূলাদি সীতাদেবী, শ্রীলক্ষণ ও সেবক গুহক সহ সানন্দে গ্রহণ করলেন। বিশ্রাম ও সেবায় প্রভু শ্রীরামচন্দ্রের পথশ্রম চলে গেল, যাতে তিনি সুখ ও স্বস্তি অনুভব করলেন। প্রভু শ্রীরামচন্দ্রকে প্রসন্ন হতে দেখে সুমধুর কণ্ঠে ভরদ্বাজ মুনি তার সঙ্গে কথোপকথন শুরু করলেন। তিনি বলেন, হে প্রভু শ্রীরামচন্দ্র, আজ আমার ঈশ্বর দর্শন হলো। আমার তপস্যা, তীর্থসেবন ও ত্যাগ আজ সার্থক হলো। আমার জপ, যোগ ও বৈরাগ্য আজ সফল আমার আজীবনের শুভ সাধন সকল। অন্য কোনো বড় লাভ বা সুখের খবর আমি জানি না। আপনার দর্শন লাভ করে আমার সকল আশা পূরণ হয়ে গেল। এই বড় দিন যাতে আপনার শ্রী পাদপদ্মে আমার প্রীতি অবিচল থাকে। কপটতা ছেড়ে কায়মান বাক্যে মানুষ যতক্ষণ না আপনার সেবা পূজায় নিত্যযুক্ত হয়, ততক্ষণ কোটি উপচারেও স্বপ্নেও তার সুখ লাভ করা সম্ভব নয়। মুনির বিনয়সিক্ত কথাবার্তা শ্রবণ করে ও তার ভাব ভক্তিতে তৃপ্ত ও আনন্দিত হয়ে ভগবান শ্রীরামচন্দ্র নরলীলায় অতিশয় অস্বস্তি বোধ করলেন।
তখন ভগবান শ্রীরামচন্দ্র বহুভাবে সকলের সামনে ভরদ্বাজ মুনির প্রশংসা করলেন। তিনি বলেন, হে মুনিবর, যে আপনার সমাদরের পাত্র বলে বিবেচিত হয় সেই তো মহান ও সর্বগুণাধার বলে স্বীকৃত লাভ করে থাকে। এইভাবে শ্রীরামচন্দ্র ও মুনি ভরদ্বাজ পরস্পরকে সম্মান প্রদর্শন করতে লাগলেন আর অনির্বচনীয় সুখ উপভোগ করতে লাগলেন। ততক্ষণে তাদের আগমনের বার্তা প্রয়াগবাসীদের কাছে পৌঁছে গিয়েছিল। তাই দলে দলে ব্রহ্মচারী, তপস্বী, মুনি, সিদ্ধ ও উদাসীন সকলেই দশরথ নন্দন যুগলকে দর্শন করবার জন্য ভরদ্বাজ মুনির আশ্রমে উপনীত হতে লাগলেন। শ্রীরামচন্দ্র তাদের সকলকে প্রণাম করলেন। শ্রীরামচন্দ্রকে দর্শন করে তাদের নয়ন সার্থক হলো। তারা পরমানন্দে আশীর্বাদ করলেন। শ্রীরামচন্দ্রের অনুপম সৌন্দর্য তাদের মোহিত করেছিল। তার প্রশংসা করতে করতে তারা ফিরে যেতে লাগলেন। শ্রীরামচন্দ্র ভরদ্বাজ মুনির আশ্রমে রাত্রি যাপন করলেন। প্রত্যুষে তিনি আবার ত্রিবেণীর সঙ্গমে স্নান করলেন। অতঃপর তিনি প্রসন্ন চিত্তে মণিবরের চরণে প্রণাম করে সীতাদেবী ও শ্রী লক্ষ্মণ ও সেবক ঘোহকে নিয়ে যাত্রা আরম্ভ করলেন।